বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক AK মুস্তাফিজুর রহমানের নামাজে জানাজা আজ সকালে রামপুরায় বিটিভি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিটিভির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাবেক সহকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন টেলিভিশনের কর্মীগণ অংশ নেন। পরে তথ্য সম্প্রচার মন্ত্রীর পক্ষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুস্তাফিজুর রহমান 26শে জুলাই উত্তরায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে। বাংলাদেশ টেলিভিশনের সোনালী দিনগুলোর কথা বললেই সবার মানসপটে ভেসে ওঠে এইসব দিনরাত্রি ও শঙ্খনীল কারাগার সহ অসংখ্য কালোজয়ী নির্মাণের কথা। আপনি কি জানেন এইসব দিনরাত্রি কিংবা শঙ্খনীল কারাগার কিংবা রক্তকরবীর পেছনের নায়ক কে ছিলেন? তিনি মুস্তাফিজুর রহমান। সেই দিনগুলোতে যারা টিভি দেখেছেন অথচ মুস্তাফিজুর রহমানের নাম শোনেননি এমন মানুষ পাওয়া যাবে না। গ্রামের দুইটা মুরুল ডাইকে তুমি দুইটা হাতে এক করে দিতে চাইব। আজ মুস্তাফিজুর রহমানের চলে যাবার দিন। আমাদের সবার প্রিয় এই মানুষটি আজ চলে গেলেন না ফেরার দেশে। তিনি 26শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাকি সময়টা ছিলেন হিমঘরে শ্বাস প্রশ্বাস ছাড়াই। আজ এই ক্ষণজন্মা মানুষটির নামাজে জানাজা অনুষ্ঠিত হলো তার কর্মস্থল বিটিভি প্রাঙ্গণে। এখানে এসেছিলেন তার পুরনো সহকর্মী ও স্বজনেরা, আর আসতে পারেননি তার অসংখ্য সহকর্মী ও দর্শককুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অল্প কথায় মুস্তাফিজুর রহমানের কৃতিত্বের কথা বলে শেষ করা যাবে না। তারপরেও স্বল্প পরিসরে শোনা গেল কিছু কথা। আর একটা বড় রকমের কাজ উনি সঙ্গে জড়িত, যেটা তেমন করে আলোচনা হয় না, সেটা হলো রক্তকরবী। বাংলাদেশ কেন এই উপমহাদেশে ওই মাত্রা টেলিভিশন প্রোডাকশন হয়নি, কোথাও হয়নি। সেটার সঙ্গে কিন্তু মুস্তাফিজুর রহমান সাহেব জড়িত ছিলেন। উনি মোস্তফা মনোহর ছিলেন প্রধান নির্মাতা, উনি তার সঙ্গে ছিলেন। তো এই কথাটা আমরা এর আগেও তেমন করে বলা হয়নি। মুস্তাফিজুর রহমান সাহেবের সঙ্গীত প্রোগ্রাম অনুষ্ঠান যেগুলো ছিল সেগুলো ভিন্ন মাত্রার ছিল। একটা সাধারণ সঙ্গীত অনুষ্ঠানকে উনি অন্য মাত্রায় নিয়ে যেতে পারতেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, একটা পরিবারের মতো। তো কী বলবো, এখন এই মুহূর্তে তো বলার কিছু নেই। শঙ্খনীল কারাগারটা একটা আমার কাছে স্মৃতি। এমন একজন মানে ভালো পরিচালক, উনি একজন টেলিভিশনের জন্য একটা আদর্শ ছিলেন, যে প্রোগ্রাম ক্ষেত্রে নিজে একটা ইনস্টিটিউট ছিল। মুস্তাফিজুর রহমানকে মানে তার তুলনা সেই বাংলাদেশের টিভি নাট্যাঙ্গনটাকে একটা বিশেষ বৈশিষ্ট্যে দাঁড় করিয়ে গেছেন। কিন্তু তিনি বাংলাদেশ টেলিভিশনের পরেও দুটো টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন। বাংলা ভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়া গাজী টিভিতেও কাজ করেছেন। মানে তিনি জীবনের শেষ দিনের আগ পর্যন্ত টেলিভিশনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। মাত্র 23 বছর বয়সে উনি যোগদান করেছিলেন বাংলাদেশ টেলিভিশনে। 1980 সালে আমরা যখন যোগদান করি বাংলাদেশ টেলিভিশনে, তখন যাদের গাইডেন্স পেয়েছিলাম তার ভিতর ছিলেন মুস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল সৈয়দ, আব্দুল আল মামুন এবং আতিকুল হক চৌধুরী। এবং এদের কাছ থেকে আমরা যা শিখেছি সেই সময়ে, সেটা এখনও আমরা সেটাকে ধারণ করি। উনি যখন মহাপরিচালক, ওনারই দপ্তরে আমার পোস্টিং হয় এবং ওনার সঙ্গে বেশ কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল আমার। তো সুযোগ এই জন্যে বলবো যে উনি একজন শিক্ষকের মতো ছিলেন, আবার আমার মুরব্বী যেটাকে বলে অভিভাবকও ছিলেন। ঝামেলায় পড়লে উনি কিভাবে উত্তরণ করা যায় তার পরামর্শ দিতেন। আর পেশাগতভাবে স্যার সবসময় অল্প কথায় যে কোনো পেশাগত একটা সমস্যার সমাধান, এবং তিনি পারফেকশনিস্ট ছিলেন ভীষণ রকম। আর তার মধ্যে একটা নেতৃত্বের, এটাও আমি অসাধারণ শব্দটি ব্যবহার করছি, গুণ ছিল। তিনি শুধু সৃষ্টিশীল মানুষই নন, উনি অসম্ভব একজন নেতা ছিলেন, যে যাকে তিনি তার সহকর্মীদেরকে নিয়ে গাইড করতে পারতেন। আর এই পারফেকশনিস্ট কথা বলেছে, উনি কোনো কাজে ত্রুটি রাখার বিষয়টি রাখতেন না, সবসময় কাজ করতেন, যে কাজটি করতেন নিখুঁতভাবে করতেন।
তো বাংলাদেশ টেলিভিশনের ওই স্বর্ণযুগ বলা হয়, সুবর্ণ সময় বলা হয়, সেই সময়কে তিনি অন্যতম সারথি, এতে কোনো সন্দেহই নেই। এবং তার হাতে অনেক সৃষ্টিশীল এবং আপনার জনপ্রিয় নাটক সৃষ্টি হয়েছে, অনেক ভালো অনুষ্ঠানের পরিকল্পনা তিনি দিয়েছেন। মানুষের প্রতি ওনার যে মমতাবোধ এবং মানুষকে গড়ে তোলার যে একটা প্রচেষ্টা, তার হাত ধরে আমরা অনেক গুণী নির্মাতা, গুণী উপস্থাপক, গুণী আরও অনেক গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। সো এটাই আমার বাবা হিসেবে আমার বাবার মূল্যায়ন বলতে পারেন। বাবা হিসাবে তিনি ছিলেন আমার সবচেয়ে বড় গাইড। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, যে কোনো পরামর্শে আমি সবসময় ওনার সাথে কথা বলেছি, আমি ওনার গাইডেন্স নিয়েছি এবং উনি আমাদেরকে সবসময় পথ দেখিয়েছেন। অত্যন্ত ক্রিয়েটিভ একজন মানুষ ছিলেন এবং যে কারণে ওনার ক্রিয়েটিভিটির যদি কিছুটাও আমরা পেয়ে থাকি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। মোস্তাফিজুর রহমানের প্রতি বিদায়ী শ্রদ্ধা জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষ থেকে। তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মোস্তাফিজুর রহমানের মতো মানুষেরা বিটিভিকে দিয়ে গেছেন অনেক কিছু। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে করেছেন সমৃদ্ধ, পূরণ করেছেন মানুষের বিনোদন ক্ষুধা। তিনি আর দেখা দেবেন না আমাদের মাঝে। তার শিক্ষা হোক আমাদের প্রেরণার উৎস। এর বেশি আর কী বা চাইতে পারি। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।